মুসলিম, এদিকে বলছেন 70 জনকে চিহ্নিত করেছেন, 5 জনের নাম বলেছেন মুসলমান, তাহলে বাকি 65 জন কি হিন্দু? তাদের নাম আপনি করলেন না কেন? রেসুসতে নেওয়া যাবে তো তাড়াতাড়ি কি? আমরা তো মুসলিম ছেলেদের মেয়েদের সবাইকে বকাঝকা করছি, ধরো পদে নামবে না। আমি বুঝি না ওনার কি মাথায় গন্ডগোল আছে। উনি প্রথমেই কতগুলো সংগঠনের নাম উল্লেখ করেছেন বিধানসভায়, তার মধ্যে এসএফআই আছে, আইসা আছে, ডিএসও আছে, আরো অনেক। তাতে একটাও মুসলিম সংগঠনের নাম কিন্তু উচ্চারণ করেননি, অথচ তাদের নেতৃত্ব দিচ্ছে 5 জন মুসলিম। এদিকে বলছেন 70 জনকে চিহ্নিত করেছেন, 5 জনের নাম বলেছেন মুসলমান, তাহলে বাকি 65 জন কি হিন্দু? তাদের নাম আপনি করলেন না কেন? এই যে মাথায় হিন্দু মুসলমান করছে, আপনি ওদেরকে 1 বছর রাখুন, 2 বছর রাখুন, কিছু যায় আসে না। আপনি ওদেরকে 1 বছর 2 বছর রাখেন, কিছু যায় আসে না। উকিল লড়বে, কেস লড়বে। আপনি তো বারাইপুরের, সূর্যপুরের ঘটনা, প্রচুর মুসলমানকে মিথ্যা কেসে জেলে পুরে রেখেছেন। আপনি কি বেঁচে যাবেন? ওরা কাল বেরিয়ে আসবে, আইনের মাধ্যমে বেরিয়ে আসবে। কিন্তু আপনাকে বাংলার মানুষ যখন আপনাকে বিদায় জানাবে, আপনাকে কে রক্ষা করবে? এই দেশে তো অনেক বড় বড় শক্তিকে পরাস্ত করেছে। আপনি এরকম কেন ভাবছেন যে বিজেপি চিরজীবন থাকবে আর আপনি চিরজীবন বেঁচে থাকবেন? এই 5 জন মুসলমানকে আপনি ধরলাম, এতে কি মনে হয় মুসলমানরা ভয় পেয়ে যাবে? আপনি তাহলে আপনার জেল বড় করুন, আরো জেল তৈরি করুন। মুসলমানদের ইতিহাস আপনার জানা নেই। আমরা বারবার ছেলেদের পদে নামতে বারণ করছি, কারণ নতুন গভর্নমেন্ট এসছে, তাকে মানুষ একটু বুঝুক। বিশেষ করে এখানকার অমুসলিম সম্প্রদায় আপনাকে বুঝুক। আমাদের এখন আন্দোলন করার সময় আসেনি। এই মুখ্যমন্ত্রী একটু হাঁপিয়ে যাক, হাবুডুবু খাক, বাজেটে তালমেল করাতে পারবে না, প্রতিশ্রুতি বজায় রাখতে পারবে না, যখন হিমশিম খাবে, রেসুসতে নেওয়া যাবে তো তাড়াতাড়ি কি? আমরা তো মুসলিম ছেলেদের মেয়েদের সবাইকে বকাঝকা করছি, ধরো পদে নামবে না। তারপরেও যদি আপনার মনে হয় 5 জনকে জেলে পুরে, স্বাধীনতা সংগ্রামে লাখ লাখ যুবক শহীদ হয়েছে, মুসলিম যুবক। সেলুলয়েড জেলে চলে যান, মাল্টা জেলে চলে যান, আন্দামানে চলে যান, আর ওই রেঙ্গুনে চলে যান, যেখানে 90% মুসলিম আপনি পাবেন। তারপরেও কি মুসলমানরা দমেছে? পুরো বিশ্বে আপনি কিছু না। বিশ্বের বড় বড় সুপার পাওয়ার, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মান, সবাইরই স্বপ্ন পৃথিবী থেকে মুসলমান মিটিয়ে দেবো, পৃথিবী থেকে ইসলাম মুছে দেবো। এরকম শখ সকলেরই ছিল। কিন্তু এখন ওই পুতিন, রাশিয়ার সর্বশক্তিমান পুতিন, মসজিদে যায় জুতো খোলে এবং সেখানে মসজিদের উদ্বোধন করে, সেখানে ইসলামোফোবিয়া আইন করেছে। আমেরিকায় নতুন নতুন মসজিদ হচ্ছে, মুসল্লি বাড়ছে, জাপানে মসজিদ হচ্ছে। পুরো পৃথিবীর ফাস্টিং গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম। আমি বলবো এইভাবে মুসলমানদের কখনোই আপনি দমিয়ে রাখবেন, আপনি ভাবছেন মুসলমানরা ভয় পাবে, এইটা হবে না।